আচ্ছা, কে তার আগে কে কোথায় থেকে জয়েন করছেন একটু বলেন শুনে, তাহলে বুঝতে পারবো আর কি কারা কারা আছে, কোথা থেকে কে জয়েন করেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজমল হোসেন আরাফাত, রোশনজান ইস্টার্ন মেডিকেল কলেজ ইন্টার্ন ব্যাচ। আচ্ছা, আর আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম তানভীর, রওশনজান ইস্টার্ন মেডিকেল কলেজ ইন্টার্ন ব্যাচ। তারপরে আসসালামু আলাইকুম, সাব্বির আহমেদ উসমানী, রওশনজান ইস্টার্ন মেডিকেল কলেজ ইন্টার্ন ব্যাচ। good. আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা ডাক্তার? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি একটু আগে ভাগে নোটিশ করলে তো দেখা গেল যে পার্টিসিপেন্ট সংখ্যা আরো বেশ বেশি হইতো। মানে খুব শর্ট নোটিশে তো আসলে পার্টিসিপেন্ট মনে হয় কম হয়ে গেল। যাই হোক, যাক, সমস্যা নাই। আমি ডাক্তার রফিকুল ইসলাম। আমি মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক, উপজেলা হেলথ কমপ্লেক্স, বটিয়াঘাটা, খুলনা। যাক, আর কেউ নাই? আছি, আমি কি আছি, শোনা যায়? আপনি কন্টিনিউ করেন, আমি আছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডাক্তার আব্দুল কাইয়ুম খান, আপনারা তো সবাই চেনেন আর কি, জানেন, তারপরেও বললাম। আহ, সবাই কি কথা শুনতে পাচ্ছেন যারা জয়েন করেছেন? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। আচ্ছা, আজকের টপিকস হচ্ছে, খুব বেশি কথা বলবো না, উপর উপর একটু জাস্ট আকুপাংচার সম্পর্কে একটু ইন্ট্রোডিউসিং করবো আর কি। হেডলাইন হচ্ছে আনলকিং ওয়েলনেস, দ্য ওয়ার্ল্ড অফ আকুপাংচার। আকুপাংচার সম্পর্কে আসলে আমাদেরকে জানতে হলে প্রথমেই জানতে হবে যে আকুপাংচার আসলে কি, কিভাবে কাজ করে, এর হিস্ট্রি, বেসিক প্রিন্সিপাল অফ আকুপাংচার, তারপরে ক্যারিয়ার অপরচুনিটি, সারা ওয়ার্ল্ডে আকুপাংচারের কি অবস্থা, এরকম কিছু কথাবার্তা আর কি আমাদেরকে জানতে হবে। আকুপাংচার হচ্ছে মূলত এটা খুব এনশিয়েন্ট একটা ট্রিটমেন্ট হিলিং প্র্যাকটিস ব্যবস্থা, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের একটা পার্ট বা অংশ। এটা হচ্ছে মূলত খুবই সূক্ষ্ম এবং ধারালো সুচ, অর্থাৎ নিডেল, এটা আমাদের বডিতে প্রবেশ করার মাধ্যমে, নির্দিষ্ট পয়েন্টে প্রবেশ করার মাধ্যমে উদ্দীপিত করে মূলত যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, এটাই হচ্ছে মূলত আকুপাংচার। হ্যাঁ, যেটা হচ্ছে ইউএসএ সহ অনেক জায়গায় এর অরিজিন হচ্ছে চায়নাতে, এরপরে হচ্ছে বাংলাদেশে তো অলরেডি শুরু হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশে আমরা শুরু করেছি, আপনারা যারা শুরু করবেন সকলকে স্বাগতম। সারা ওয়ার্ল্ডেই এটা ব্যাপকভাবে চর্চা হচ্ছে। এরপরে যদি হচ্ছে আমরা আকুপাংচারের অরিজিন, আসলে ব্রিফ হিস্টোরি বা অরিজিন, আকুপাংচার কোথা থেকে আসলো, কি অবস্থা, কি আশয় বিষয়, এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যদি এখানে ফলো করি, এখানে যদি আমরা একটু দেখি যে এটার উৎপত্তি হচ্ছে আনুমানিক 2500 থেকে 3000 বছর আগে, বিসিই বছর আগে। এটা যখন হচ্ছে এর কয়েকটা হিস্টোরি আছে, আপনারা যদি খেয়াল করেন যে acupuncture originated in China with only tools like sharp stone. শার্প স্টোন, এটা তো আপনারা বোঝেন না, আগে তো আসলে নিডেল ছিল না, এটা খুব ধারালো এক ধরনের আহ ছোট স্টোন, অর্থাৎ পাথরের মাধ্যমে মূলত এটা করা হতো। পাথর অথবা বোনস বা হাড়, হাড়ের কিছু অংশ অথবা আদার্স কিছু পার্টিকেল ছিল আর কি, সেগুলোর মাধ্যমে মূলত শরীরের বিভিন্ন স্থান থেকে এই এই এই- এই যে সিনারি, এটা বলছি আজ থেকে 3000 বছর আগে, 3000 বছরের আগে মূলত এটা শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছিল, যেটা শার্পেন্ড স্টোন, বনস, তারপরে হচ্ছে আরো আদার্স কিছু পার্টিকেল, যেটা এখানে নাই আর কি,
এগুলোর মাধ্যমে শরীরের বিভিন্ন বিন্দু থেকে ব্লাড লেটিং এর মাধ্যমে এটা করা হয়েছিল। দ্য প্র্যাকটিস ইনভলভ ফ্রম দিস রেভেনেটলি বিগিনিংস, মানে তখন থেকে মূলত আসলে শুরু হয়। এরপরে যদি আমরা দেখি যে কোয়ান্টিফিকেশন, এটা হচ্ছে চাইনিজ একটা টার্ম। এই চাইনিজ বিভিন্ন রাজাদের আসলে যুগ ছিল, এই যুগটাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। এর মধ্যে একটা যুগ হচ্ছে দ্য ইয়েলো এম্পারার ক্লাসিক। ওই সময়ে কিছু মেডিসিন আসলে আবিষ্কার হয় যেটাকে বলা হয় যে মানে ইন্টারনাল মেডিসিন, মেরিডিয়ান থিওরি। মূলত ওইটা হচ্ছে মেরিডিয়ান থিওরির উপরে মূলত আসলে বেস করা হয়েছিল। এরপরে হচ্ছে যদি আমরা দেখি যে এটা তো গেল হচ্ছে ইয়েলো এম্পারার ক্লাসিক, তারপরে হচ্ছে ইম্পেরিয়াল ডেভেলপমেন্ট। যেটা সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছে আকুপাংচারের, সেটা হচ্ছে হান ডাইনেস্ট্রি। হ্যাঁ, হান ডাইনেস্ট্রি বলে আর কি। এই হান ডাইনেস্টির মাধ্যমে আকুপাংচারের সব থেকে বেশি ডেভেলপ প্রসার মূলত আসলে হয়েছে। এখানে ওরা বলছে যে প্র্যাকটিস ডেভেলপ সিগনিফিকেন্টলি থ্রু দ্য হান ডাইনেস্টি, সেকেন্ড সেঞ্চুরি। তারপরে হচ্ছে বলছে বিগিনিং রিফাইন্ড মেডিকেল ডিসিপ্লিন। এটা তখন থেকেই হচ্ছে মূলত বিভিন্ন মেডিকেল ডিসিপ্লিনের মাধ্যমে আসলে মূলত চর্চা হতো। এরপরে যদি আমরা থার্ড স্টেজে দেখি, থার্ড স্টেজটা হচ্ছে মূলত আসলে মডার্ন ইন্টিগ্রেশন। মানে বর্তমান যেটা আর কি, এখানে বলছে টুডেজ মডার্ন আকুপাংচার ব্লেন্ডস ট্র্যাডিশনাল নলেজ উইথ ওয়েস্টার্ন মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং, ইন্টিগ্রেটিং এনশিয়েন্ট উইজডম উইথ কন্টেম্পোরারি সায়েন্স। বলছে যে এটা হচ্ছে বর্তমানে ওই সেই 3000 বছর আগের থেকে বিভিন্ন যুগ পার করে এসে বর্তমানে এটা যে ট্র্যাডিশনাল যে নলেজ, এই নলেজের সমন্বয়ে পাশাপাশি হচ্ছে ওয়েস্টার্ন মেডিকেলের যে বোঝাপড়াগুলো আছে, যে নলেজ গুলো আছে, তার সাথে মূলত আসলে সবগুলোকে ইন্টিগ্রেট করে একটা উইজডম অ্যাপ্রোচে মূলত আসলে মানুষের কাছে বর্তমান এটা পৌঁছেছে। সে হচ্ছে মূলত আকুপাংচারের ব্রিফ হিস্টোরি। তারপরে যদি হচ্ছে আমরা আছি যে আকুপাংচার গ্লোবাল অ্যাকসেপ্টেন্স। যেহেতু আমরা হিস্টোরি বলেছি, হিস্টোরির সাথে সাথে আকুপাংচার কোথায় কি অবস্থায় আছে এই বিষয়টা আসলে জানাটা হিস্টোরির একটা অংশ। এখানে যদি আপনারা দেখেন যে গ্লোবালি রিকগনাইজড অ্যাট কমপ্লিমেন্টারি মেডিসিন, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে এটা সারা ওয়ার্ল্ডেই মানে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে। এরপরে হচ্ছে আপনার ইউএস, আপনারা তো মাঝখানে একটু বলিনি, আপনারা তো জানেন যে ইতিমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আকুপাংচারকে স্বীকৃতি দিয়েছে, সেটা অনেক আগেই দিয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট includes acupuncture as an essential health benefits in some states, reflecting its growing legitimacy. The World Health Organization বা ইউএস যেটা ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে তারা খুব ভালো একটা পজিশনে আকুপাংচারকে নিয়ে আসছে এবং তার যে হেলথ বেনিফিট সেটাও বিভিন্ন স্টেটে বা বিভিন্ন অংশে ওরা মূলত এটা কারণে এটাকে স্বীকৃতি দিয়েছে। তারপর হচ্ছে used alongside conventional treatments for pain, nausea, addiction and more, demonstrating its versatility. তারপর হচ্ছে যে licensed practitioners are regulated and the FDA oversees needle safety, ensuring patient well-being. লাইসেন্স আকুপাংচার যারা আছে আর কি, তারা মূলত সবগুলো এফডিএ বা ওভারসিস যারা আছে নিডেলের মাধ্যমে, তারপরে হচ্ছে এর ওয়েলবিং, সব বিষয়গুলোতে নিডেলের সেফটি, কিভাবে কি ব্যবহার করতে হবে, তার উপকারিতা অপকারিতা সাবধানতা সব মিলে তারা বর্তমান যে তারা এটা ইনশিওর করছে আর কি, যে পেশেন্ট বেসিসটা ভালোভাবে যদি এটা অ্যাপ্রোচ করা যায়, দেওয়া যায়, তাহলে পেশেন্টের ওয়েলবিংটা আসলে কেমন হবে, এটা মূলত তারা আসলে ইনশিওর করেছে। তারপর বলা হচ্ছে যেহেতু দ্য গ্লোবালি মার্কেট ফর আকুপাংচার ইজ প্রজেক্টেড টু এক্সপেক্ট, এটাকে আপনারা কল্পনা করতে পারছেন 55 বিলিয়ন 2023 সালে এটা ছিল আর কি। তার মানে টোটালি সারা বিশ্বে আকুপাংচারের যে মার্কেট, এটা কিন্তু একদম কমও না, প্রায় 55 বিলিয়ন আর কি 2023 সালে ছিল, এটা এখন আরো বেশি বাড়ছে।
ইন্ডিকেটিং সিগনিফিকেন্ট গ্রোথ, এটা মূলত আসলে নির্দেশ করে যে আকুপাংচার দিন বাই দিন খুব গুরুত্বের সাথে মূলত আসলে বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আকুপাংচারের হিস্টোরি, পাশাপাশি হচ্ছে আকুপাংচারের গ্লোবাল অ্যাকসেপ্টেন্স। এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আকুপাংচার আসলে বেসিক প্রিন্সিপাল কি, প্রত্যেক জিনিসের আমরা জানি যে একটা মূলনীতি থাকে বা বেসিক প্রিন্সিপাল থাকে, ঠিক তেমনি আকুপাংচারের আসলে কিছু বেসিক প্রিন্সিপাল আছে। এই বেসিক প্রিন্সিপাল যদি আমরা দেখি তাহলে আকুপাংচারের মেইন একদম যেটা বেসিক প্রিন্সিপাল আর ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের প্রিন্সিপাল মূলত আসলে সেম, একই। যেহেতু আকুপাংচার ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের একটা অংশ, এই জন্য আকুপাংচারের যে থিওরি বা বেসিক ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল সেগুলো সেম। এখানে মূলত আসলে একটা বিষয় আসেনি, সেটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা থিং হচ্ছে যে আয়ুর্বেদা যেমন বিশ্বাস করে যে আমাদের বডিতে পঞ্চমহাভূত, অর্থাৎ আমাদের টোটাল বডিটা পঞ্চমহাভূতের সমন্বয়ে গঠিত। এরপরে হচ্ছে ইউনানি মেডিসিন সম্ভবত 4টা আছে, কি কি যেন আছে আর কি। কেউ বলতে পারবেন ইউনানি মেডিসিনের যে বেসিক 4টা মূলনীতি? মেজাজ, টেম্পারামেন্ট, আরো কি কি যেন আছে, বলগম, সৌদা। আচ্ছা, আমি যেহেতু ইউনানি ডিপার্টমেন্টে না, ওই জন্য আমি আসলে এটা মুতাসিম বল। ভাই 4টা হিউমার আছে, মানে বডি ফ্লুইড। হ্যাঁ, বডি ফ্লুইড। দাম, বলগম, সফরা, সৌদা, মানে রক্ত, পিত্ত, ব্ল্যাক বাইল, আর হলো ফ্লেম। আচ্ছা, এই 4টা। সব থেকে মজার বিষয় হচ্ছে যে ট্র্যাডিশনাল ইউনানি মেডিসিন, ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক মেডিসিন আর ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এগুলোর যে মূলনীতি এগুলো প্রায় সেম। আপনি যদি ট্র্যাডিশনাল চাইনিজ ইউনানি মেডিসিন তারপরে হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিনটা বোঝেন, তাহলে আকুপাংচারটা ক্যাচ করা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। কেন সহজ হবে? আকুপাংচারও বিশ্বাস করে, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থিওরিও বিশ্বাস করে যে আমাদের টোটাল হোল বডিটা মূলত তৈরি হচ্ছে 5টা সাবস্টেন্স দিয়ে। আয়ুর্বেদে হচ্ছে যে আয়ুর্বেদে যেরকম 5টা আছে, চাইনিজ মেডিসিনের 5টা, শুধু ডিফারেন্ট। চাইনিজ মেডিসিন বিশ্বাস করে যে উড, একটা হচ্ছে উড আর একটা হচ্ছে মেটাল, এই দুইটা হচ্ছে বৃদ্ধি। তার মানে আমরা যদি বলি যে আয়ুর্বেদের যেমন হচ্ছে যে আকাশ, বায়ু, অগ্নি, জল, ক্ষিতি, হ্যাঁ, টোটাল হচ্ছে 5টা। এটা হচ্ছে পঞ্চমহাভূতের টোটাল উপাদান। চাইনিজ মেডিসিনেরও এটা হচ্ছে 5 এলিমেন্টস বলে আর কি, যে ফায়ার, ওয়াটার, তারপরে হচ্ছে উড মানে ট্রি, মেটাল, হ্যাঁ, আর একটা হচ্ছে কয়টা হলো, ফায়ার, ওয়াটার, তারপরে হচ্ছে উড, মেটাল, এরকম আর কি। টোটাল হচ্ছে তার মানে চাইনিজ মেডিসিনে বিশ্বাস করে যে মানুষের টোটাল বডিটা হচ্ছে নিয়ন্ত্রণ করে 4টা সাবস্টেন্স, 4টা উপাদান। এরপরে আরো কিছু রুলস বা থিওরি চাইনিজ মেডিসিনে আছে, যেমন আয়ুর্বেদিকের 3টা আমরা বিশ্বাস করি যে ভাতা, পিত্তা, কাফা, এগুলো হচ্ছে আমাদের বডিটিকে 3 হিউমারাল ব্যালেন্স থিওরি বলা হয়। অর্থাৎ আমরা বিশ্বাস করি, আয়ুর্বেদ মেডিসিন বিশ্বাস করে যে কারোর বডিতে যদি ভাতা, পিত্তা, কাফা এগুলো যদি সাম্যাবস্থায় থাকে, ব্যালেন্সিং কন্ডিশনে থাকে, তাহলে আমরা কোনো ধরনের রোগ সবে আক্রান্ত হবে না। ঠিক চাইনিজ মেডিসিন বিশ্বাস করে যে চাইনিজ মেডিসিনেরও হচ্ছে 3 হিউমারাল ব্যালেন্স থিওরি আছে। সেটা হচ্ছে যে ব্লাড, বডি ফ্লুইডস দ্যাট মিনস আমাদের যে এন্ডোক্রাইন সিক্রেশন গুলো আছে আর কি, যে আমাদের বডির যে হরমোনাল বা গ্ল্যান্ডের যে সিক্রেশন গুলো আছে এগুলো, মানে ব্লাড, বডি ফ্লুইডস, আর একটা হচ্ছে চিটা হচ্ছে মূলত ভাইটাল এনার্জি আমাদের বডি। এই চাইনিজ মেডিসিনে বিশ্বাস করে যে এই ব্লাড, বডি ফ্লুইডস এন্ড চি এগুলো যদি সাম্যাবস্থায় থাকে, ব্যালেন্সিং কন্ডিশনে থাকে, তাহলে মানুষ কখনোই অসুস্থ হবে না। ব্যথা বেদনা বা আদার্স যে ফিজিক্যাল প্রবলেম গুলো হয়, এগুলো মানুষ কখনো ফেস করবে না। এছাড়াও আরো কিছু থিওরি আছে, ইন ইয়াং থিওরি। ইন ইয়াং থিওরিতে আপনারা জানেন যে একটা হচ্ছে সদৃশ্য, একটা বৈসাদৃশ্য। তার মানে দিন যদি হয় ইয়াং, রাত হবে, দিন যদি হয় ইন, রাত হবে হচ্ছে ইয়াং। আমাদের বডির যে ইন্টারনাল যে অর্গান গুলো আছে, যেমন হচ্ছে আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লার্জ ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার সহ প্যানক্রিয়াস যেগুলো আছে, এই সবগুলো হচ্ছে ইন অর্গান। অর্থাৎ যা কিছু ভিতরে থাকে সেটা হচ্ছে ইন অর্গান। আর বাইরের যে আমাদের চোখ দেখা যাচ্ছে, আমাদের নাক,
তারপরে হচ্ছে আমাদের হাত পা মাথা চুল টুল দিয়ে যা আছে এগুলো হচ্ছে সব ইয়াং। মানে চাইনিজ মেডিসিন বিশ্বাস করে যে ইন এবং ইয়াং এই দুইটাও যদি কখনো কোনো কারণে বডিতে ইমব্যালেন্স হয়, অসামঞ্জস্যশীল হয়, তাহলেও কিন্তু রোগ হতে পারে। আর চি ফ্লো হচ্ছে মূলত বলেছি যে রিলাইজ অন দ্য ফ্লো অফ চি, অর্থাৎ ভাইটাল এনার্জি ফ্লো। যে এটা হচ্ছে এখানে মূলত ভুল হয়েছে, এটা হচ্ছে 12 মেরিডিয়ান হবে আর কি। ওনার বলতেছে চাইনিজ মেডিসিন বলে যে আমাদের ব্লাড, বডি ফ্লুইডস, তারপরে হচ্ছে যে চি, এগুলো হচ্ছে আকুপাংচারের যে মেইন ফোকাসিং যে থিওরিটা আর কি। এই 12 মেরিডিয়ানের উপরে ভিত্তি করে যে মূলত আকুপাংচার ট্রিটমেন্ট আসলে ডিফেন্ডিং। এই 12 মেরিডিয়ানের মধ্যে দিয়ে ব্লাড, বডি ফ্লুইডস এন্ড চি যদি প্রপার ভাবে যদি এটার সাপ্লাইটা থাকে, সরবরাহটা যদি থাকে, কোনো ধরনের বাধা বা স্ট্যাগনেশন যদি তৈরি না হয়, তাহলে মানুষ সুস্থ থাকবে। আর যখনই বডির ইন ইয়াং, তারপরে হচ্ছে 5 এলিমেন্টস, তারপরে চি, ব্লাড ফ্লো, ব্লাড ফ্লুইডস, এগুলো যখন ইমব্যালেন্স হবে তখন মানুষ অসুস্থ হবে। এরপর হচ্ছে ডিজিজ অরিজিন বলে একটা কথা আছে চাইনিজ আকুপাংচারের মধ্যে, যে ডিজিজ অ্যারাইজ ফ্রম ব্লকেজ, যেটা বলেছি আর কি, যে মানুষ যদি এই চি ফ্লোটা যদি আমাদের যে 12 মেরিডিয়ান আছে, এই মেরিডিয়ানের মধ্যে থেকে যদি স্বাভাবিকভাবে যদি চলাচল করে, ব্যালেন্সিং যদি থাকে, তাহলে আমরা কখনোই অসুস্থ হব না। কিন্তু যখন এটা মানে ডিসরাপ্টিং হবে, বাধা প্রাপ্ত হবে, ব্লকেজ তৈরি হবে আমাদের এই মেরিডিয়ান গুলোতে, তখন হচ্ছে মূলত যে মেরিডিয়ানটা ব্লক হবে, এই মেরিডিয়ান রিলেটেড যতগুলো অর্গান আছে, আমাদের যতগুলো রোগ আছে, সেগুলো মূলত তৈরি হবে। 12 মেরিডিয়ান যদি আমরা মোটা দাগে বলি, তাহলে হচ্ছে আমাদের হার্ট মেরিডিয়ান আছে, আমাদের লাং মেরিডিয়ান আছে, লার্জ ইন্টেস্টাইন মেরিডিয়ান আছে, কিডনি মেরিডিয়ান আছে, হ্যাঁ, তারপর লিভার মেরিডিয়ান আছে, এরকম বিভিন্ন মেরিডিয়ান আছে, চ্যানেল আছে। মেরিডিয়ান দ্যাট মিনস চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে, আর চ্যানেল দ্যাট মিনস হচ্ছে এক ধরনের প্রবাহ, নদী অথবা খাল বিলের যদি প্রবাহ আমরা মনে করি, তাহলে ওই রকম আর কি, যে আমাদের বডির মধ্যে দিয়ে এক ধরনের প্রবাহ হয়। অর্থাৎ যদি আমরা নদী কল্পনা করি, আমাদের বডি হচ্ছে একটা, আমাদের বডির মধ্যে অর্থাৎ অনেকগুলো নদী আছে, 12টা নদী আছে। এই নদীর মধ্যে যদি কেউ বাদ দিয়ে দেয়, অথবা যদি প্রাকৃতিক ভাবে অথবা অন্য কোনো ভাবে যদি এখানে বাধা প্রাপ্ত হয়, তাহলে স্রোত কি থমকে যাবে। যে অংশের স্রোত থমকে যাবে, এই অংশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। ওভার ফ্লাটেড, অর্থাৎ বন্যা হতে পারে, নদীর ভাঙন হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। ঠিক আকুপাংচার থিওরিটাও হচ্ছে এরকম, যে আমাদের এই 12 মেরিডিয়ানে কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে অর্থাৎ এই চি নর্মাল যে প্রবাহ, অর্থাৎ চি যদি বাধাগ্রস্ত হয়, চি, ব্লাড ফ্লো, বডি ফ্লুইডস, এগুলো যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমরা মূলত বিভিন্ন ভাবে অসুস্থ হব। তারপর হচ্ছে মূলত রিস্টোরিং ব্যালেন্স। এই রিস্টোরিংটা আসলে মূলত কি করা হয়, ওই যে আগেই বলেছি যে আমাদের ইন ইয়াং, তারপর 5 এলিমেন্টস, তারপর চি ফ্লো, ব্লাড ফ্লো, ফ্লুইডস, তারপরে হচ্ছে এইগুলো যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত থেকে যে রোগগুলো তৈরি হয়, এই রোগগুলোকে, এই বাধাগুলোই হচ্ছে মূলত স্পেসিফিক আকুপাংচার পয়েন্টে নিডেল দিয়ে স্টিমুলেশন করে এই চিগুলোকে নর্মাল প্রবাহ যেটা থাকে সেটাকে চালু করা হয়, স্বাভাবিক করে দেওয়া হয়। নর্মাল প্রবাহটা কি মূলত তৈরি করা হয়। নর্মাল প্রবাহটা যখনই তৈরি হয়, তখন এখানে বলছে যে needling specific points restores chi flow and balance, promoting healing। যে আমরা যখন হচ্ছে এই চি গুলোকে অর্থাৎ বডির যে নর্মাল ফ্লোটাকে আমরা যখন ফ্লো রাখতে পারবো, হ্যাঁ, যে স্ট্রাকচার বাধাপ্রাপ্ত যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো যদি আমরা আবার আকুপাংচারের মাধ্যমে উদ্দীপিত করে যদি আমরা এই চি প্রবাহটাকে যদি আবার আমরা স্বাভাবিক করতে পারি, তাহলে হিলিংটা মূলত তৈরি হবে। এটাই হচ্ছে মূলত বলছে। তারপরে হচ্ছে আকুপাংচার পয়েন্টস, এটাও হচ্ছে মূলত একটা থিওরি। হ্যাঁ, বডিতে প্রায় 2000-এর উপরে আকুপাংচার পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো এই টোটাল 12 মেরিডিয়ান, অর্থাৎ যে 12টা চ্যানেল আছে, চ্যানেলগুলোতে মূলত হচ্ছে এই পয়েন্ট গুলোকে কভার করেছে। এখন এই আকুপাংচার পয়েন্ট গুলোতে যখন স্টিমুলেশন দেওয়া হয়, স্টিমুলেশন দিয়ে মূলত হিলিংটাকে প্রমোট করা হয় বা হিলিং করা হয়। এই টোটাল হচ্ছে টোটাল 5টা বেসিক থিওরি। এছাড়া আরো থিওরি আছে, এগুলো আপনারা পরবর্তীতে আসলে জানতে পারবেন আর কি। তার মানে আকুপাংচার আমরা বলতে পারি যে টোটাল 5টা থিওরির উপরে ডিপেন্ড করে, যে ইন ইয়াং, জি ফ্লো, তারপরে হচ্ছে ডিজিজটা আসলে কিভাবে অরিজিন হচ্ছে, ডিজিজটা কিভাবে তৈরি হচ্ছে, এরপরে হচ্ছে ওই আকুপাংচার
পয়েন্ট গুলোকে সিলেক্ট করে আকুপাংচার দিয়ে তারপরে ওই ডিজিজটাকে মূলত হিলিং করাই হচ্ছে মূলত আকুপাংচারের বেসিক থিওরি। এরপরে যদি আমরা যাই যে মেকানিজম অফ আকুপাংচার, আকুপাংচার আসলে অনেকেই বলে যে আকুপাংচার আসলে কিভাবে কাজ করে। দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে মাথায় আর পায়ের একটা জায়গায় হচ্ছে নিডেল দেওয়া হচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করে অনেকেই এইগুলো আসলে বলে। আপনাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে, এগুলো আসলে আমাদের কাছেও ছিল, এই প্রশ্নগুলো ছিল আর কি। পরবর্তীতে যখন স্টাডি করেছি তখন আসলে মেকানিজমটা ক্লিয়ার হয়েছে যে আকুপাংচার যেহেতু স্পেসিফিক্যালি এটা হচ্ছে কোনো বই পুস্তকের কথা না বা আমাদের কথা আর কি, যারা আকুপাংচার প্র্যাকটিস করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নিউরোলজিক্যাল এনি কাইন্ডস অফ নিউরোলজিক্যাল ডিজিজের উপরে আকুপাংচার ইফেক্ট অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি। এটা হচ্ছে অলিখিত একটা কথা। মূলত নিউরোফিজিওলজিক্যাল ইফেক্ট আকুপাংচার আসলে কিভাবে কাজ করে তারই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ মূলত এখানে দেওয়া হয়েছে যে সিএনএস স্টিমুলেশন, তারপরে হচ্ছে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, তারপর হচ্ছে জিন মডুলেশন হয়, এরপর হচ্ছে ইমিউন সিস্টেম ইনফ্লুয়েন্স হয়, তারপর হচ্ছে ইলেকট্রো আকুপাংচার বেনিফিটস এখানে একটা তুলে ধরছে আর কি। এখন মোটা দাগে যদি আমরা বলি যে অর্থাৎ একদম সহজ সরল ভাষায় যদি আমরা বলি যে আমাদের বডিতে যে আকুপাংচার পয়েন্ট গুলো আছে, এই আকুপাংচার পয়েন্ট গুলোতে যখন নিডেল দিয়ে স্টিমুলেশন করা হয় তখন এখানে দুই তিনটা কাজ হয়, দুই তিনটা মেকানিজম ঘটে। একটা হচ্ছে লোকাল পয়েন্ট, যে পয়েন্টটা আপনি দিয়েছেন সেই পয়েন্টের ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে নার্ভ সার্কুলেশন বেড়ে যাচ্ছে, আর এগুলো বাড়ার কারণে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্টিমুলেশন এটাও কিন্তু আসলে বেড়ে যায়। এরপরে হচ্ছে এর কারণে কিছু হরমোনও কিন্তু আমাদের বডিতে রিলিজ হয়, যেমন হচ্ছে এন্ডোরফিন, তারপরে হচ্ছে ডোপামিন, ইন্টারলিউকিন সহ বিভিন্ন কিছু হরমোন আছে যে হরমোন গুলো মূলত আকুপাংচার নিডেল স্টিমুলেশনের মাধ্যমে আমাদের বডিতে খুব র্যাপিডলি রিলিজ হয়। তারপরে হচ্ছে যে নিউরোট্রান্সমিটার মূলত এখানে কাজ করে, যেটা আমি অলরেডি বলেছি যে এন্ডোরফিনস মূলত আসলে আমাদের বডিতে যখন সিক্রেশন হয় তখন এটা পেইন ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে। এরপরে এটা আবার জিন লেভেলেও আসলে মূলত কাজ হয়, যে মডুলেটস জিনস এক্সপ্রেশনস অফ neuropeptides which are crucial for healing and pain regulation। অর্থাৎ আমাদের জিন লেভেল গুলোতে এটা দ্রুত এক্সপ্রেশন কন্ট্রাকশন তারপরে হচ্ছে নিউরোপেপটাইডস এর মাধ্যমে যে রোলটা প্লে করে, এই রোল প্লেটা করার কারণে আসলে দ্রুত মূলত পেইন বা আদার্স যে ডিজিজ গুলো আছে এগুলো রেগুলেশন হয়। তারপরে ইমিউন সিস্টেমের একটা বিষয় আছে যে এনহ্যান্স ইমিউন সিস্টেম অ্যাক্টিভিটি বাই বুস্টিং লিম্ফোসাইটস এন্ড ন্যাচারাল কিলার সেল ফাংশন, যে টি লিম্ফোসাইট সহ আরো যেগুলো আছে আর কি ন্যাচারাল কিলার সেল, এগুলোতেও মূলত আসলে আমাদের বডিতে আকুপাংচারের মাধ্যমে কাজ করে। ইলেকট্রো আকুপাংচারের এখানে একটা বেনিফিটস আছে যে যারা খুব বেশি এক্সপেরিয়েন্স আকুপাংচারিস্ট তাদের আসলে আলাদা করে ইলেকট্রো আকুপাংচার ব্যবহার করার প্রয়োজন হয় না, তারপর হাত দিয়ে মূলত এগুলো আরো কিছু আকুপাংচারের কিছু টেকনিক আছে যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন, যে রিডিউসিং রিইনফোর্সিং সহ আরো কিছু নিডেলিং টেকনিক আছে, যে নিডেল গুলো আপনি কিভাবে ঢুকাবেন কিভাবে বের করবেন, তারপর হচ্ছে কিভাবে আপনি স্টিমুলেশন দিবেন, বিভিন্ন বিষয় আছে আর কি, যে বিষয়গুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তবে ইলেকট্রো আকুপাংচার নিয়ে আমরা আলাদা আরেকদিন আরেকটা ক্লাস করবো, আলাদা একদিন আরেকটা ক্লাস আমরা করবো শুধুমাত্র ইলেকট্রো আকুপাংচারের উপরে, যেটা সামনে আসবে আর কি। এরপরে যদি আমরা এখানে দেখি যে হচ্ছে মেকানিজম অফ আকুপাংচার সায়েন্টিফিক এভিডেন্স, প্রত্যেক জিনিসের তো আসলে একটা সায়েন্টিফিক এভিডেন্স থাকে। আকুপাংচারের এভিডেন্স হচ্ছে মূলত যে সরি এখানে মূলত হচ্ছে যে দেখা হচ্ছে যে স্কাল্প আকুপাংচার আর কি, যে স্কাল্প আকুপাংচার টার্গেট সেরেব্রাল কর্টেক্স এরিয়া, যেটা হচ্ছে স্কাল আকুপাংচার, অর্থাৎ আমাদের ব্রেন মাথাতেও অনেকগুলো আকুপাংচার পয়েন্ট আছে, এগুলোতে হচ্ছে মূলত হচ্ছে স্কাল আকুপাংচার পয়েন্ট বলে। আলাদা করে আমরা এগুলো আরো আলোচনা করবো একদিন। যে এখানে মূলত বলছে যে স্কাল আকুপাংচারে মূলত টার্গেট করে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স এরিয়া, এই কর্টেক্স এরিয়াকে টার্গেট করে সে যে ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন আছে, যেমন হচ্ছে আপনার স্ট্রোক, প্যারালাইসিস, তারপরে হচ্ছে ডিমেনশিয়া, তারপরে হচ্ছে যে ডিফনেস, অর্থাৎ যে নিউরোলজিক্যাল যে কেসগুলো আছে ডিফনেস, বেলস পালসে সহ
আরো আদার্স যে পার্কিনসন্স ডিজিজ যেগুলো আছে আর কি, এইগুলো তো হচ্ছে মূলত আমাদের যে সেরিব্রাল কর্টেক্স এরিয়া আছে এই এরিয়াকে মূলত আমরা স্টিমুলেশন দিয়ে বা আকুপাংচার পয়েন্টে স্টিমুলেশন করে বা আকুপাংচার নিডেল দিয়ে স্টিমুলেশনের মাধ্যমে মূলত আসলে এগুলোকে হিল করা হয়। তো এখানে বলছে যে বেশ কিছু স্টাডি আছে যেটা হচ্ছে 80 থেকে 90% ইমপ্রুভমেন্ট হয়েছে প্যারালাইসিস, অ্যাপাসিয়া, হ্যাঁ, অ্যাটাক্সিয়া, স্ট্রোক পেশেন্ট। এই এভিডেন্স গুলো কিন্তু আসলে বাস্তব। আপনারা যদি পাবমেডে বা গুগল স্কলারে সার্চ দেন তাহলে অসংখ্য হাজার হাজার এই ধরনের সায়েন্টিফিক এভিডেন্স আপনারা পেয়ে যাবেন যে আকুপাংচারের মেকানিজম আসলে স্ট্রোক পেশেন্টের উপরে কিভাবে করে। আর আমি যেহেতু বেসিক্যালি নিউরোলজি ডিপার্টমেন্টে কাজ করেছি চায়নাতে স্ট্রোকের উপরে, আমার থিসিসটাও হচ্ছে মূলত আসলে স্ট্রোকের উপরেই ছিল, যে স্ট্রোক এ কম্পারেটিভ রিভিউ স্টাডি এমং ওয়েস্টার্ন মেডিসিন, ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক মেডিসিন আর আকুপাংচার অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন। এটা হচ্ছে আমার মূলত থিসিস ছিল আর কি। স্ট্রোক নিয়ে যারা আমাদের এই কোর্সে যারা করবেন আর কি, আমি শুধুমাত্র স্ট্রোক ম্যানেজমেন্টের জন্যই স্পেশালি একটা ক্লাস আপনাদেরকে আমি নিব, যে আসলে শুধুমাত্র স্ট্রোক পরবর্তীতে যাদের বিভিন্ন ডিসএবিলিটি তৈরি হয়েছে, যে হাত পায়ের অসারতা, কথা বলতে পারে না, মুখ বাঁকা, হাত বাঁকা, কানে কম শোনে, যে অর্থাৎ এক কথাই পোস্ট স্ট্রোক যে ডিসএবিলিটি গুলো তৈরি হয়, এই পোস্ট স্ট্রোক ডিসএবিলিটি গুলো মোকাবেলার জন্য এখন পর্যন্ত সারা বিশ্বে আকুপাংচার হচ্ছে বেস্ট। মানে আদার্স যে ফিজিওথেরাপি বলেন, ফিজিওথেরাপির অবশ্যই প্রয়োজন আছে, ফিজিওথেরাপি বলেন সহ আনুষঙ্গিক আরো আদার্স যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলোর থেকে আকুপাংচারের এফিকাসি রেজাল্ট অনেক বেশি। এটা আপনার সায়েন্টিফিক এভিডেন্স গুলো আপনারা আর্টিকেল গুলো দেখলে পাবেন আর কি। এইগুলোই হচ্ছে মূলত যে আকুপাংচারের সায়েন্টিফিক এভিডেন্স। এরপরে যদি হচ্ছে আমরা আসি যে আকুপাংচার আসলে কিভাবে মূলত আমরা আকুপাংচারের মেকানিজম জেনেছি, সায়েন্টিফিক এভিডেন্স জেনেছি, তারপরে আরো কিছু বিষয় আসে যে সব মিলে আকুপাংচার আসলে কিভাবে আমাদের হিলিং করে, ডিজিজ থেকে আমাদেরকে কিভাবে আসলে সুস্থ করে। যেটা আগেই বলেছি যে আমাদের রিস্টোর যে একটা থিওরি আছে আকুপাংচারের, সেই থিওরিটা মূলত এখানে কাজ করে যে ক্রনিক পেইন রিলিফ, তারপরে হচ্ছে নৌশিয়া ম্যানেজমেন্টের জন্য আকুপাংচার কাজ করে, নিউরোলজিক্যাল রিকভারি, তারপর হচ্ছে ইমোশনাল ওয়েলবিং, হোলিস্টিক ব্যালেন্স, তারপর আমাদের বডির সামগ্রিক যে সিস্টেম গুলো আছে, যেমন হচ্ছে আপনার উপরে যেটা আমি অলরেডি বলেছি যে হচ্ছে এটা আর কি। এটা যদি আপনারা বোঝেন তাহলে আকুপাংচার আসলে মূলত ডিজিজ থেকে কিভাবে আমাদেরকে হিলিং করে, আমাদেরকে সুস্থ করে, এটা বোঝা অনেকটা সহজ হবে। যে সিএনএস স্টিমুলেশন, নিউরোট্রান্সমিটার, জিন মডুলেশন, ইমিউন সিস্টেম বুস্ট সব মিলে মূলত হচ্ছে আকুপাংচার আসলে আমাদেরকে সুস্থ করে তোলে বা বিভিন্ন ডিজিজ থেকে দ্রুত হিলিং হওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট প্রদান করে। এরপরে হচ্ছে যদি আমরা যাই আকুপাংচার ইন ইন্টিগ্রেটিভ মেডিসিন। আকুপাংচার আসলে এটা তো টোটাল ইন্টিগ্রেটিভ মেডিসিনের একটা পার্ট। শুধুমাত্র আকুপাংচারকে আমরা ইন্টিগ্রেটিভ মেডিসিন বলবো না, যেমন আয়ুর্বেদা, তারপরে হচ্ছে ইউনানি, হোমিওপ্যাথি, তারপরে হচ্ছে ন্যাচারোপ্যাথি, ফাংশনাল মেডিসিন, যে যেভাবে বোঝেন না কেন সবগুলোকে যদি আমরা একটা অ্যাপ্রোচে নিয়ে আসি তাহলে এই সবগুলোই হচ্ছে মূলত ইন্টিগ্রেটিভ মেডিসিন। তার মানে আকুপাংচারও ওয়ান কাইন্ডস অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন। এর কিছু আসলে অ্যাপ্রোচ আছে যেগুলো হচ্ছে আমরা বলি যে ফ্রিকুয়েন্টলি কম্বাইন্ড উইথ ওয়েস্টার্ন মেডিকেল ট্রিটমেন্টস ফর কম্প্রিহেন্সিভ কেয়ার, যেটা উপরে বলেছি আর কি, যে ওয়েস্টার্ন মেডিসিনের সাথে আকুপাংচারকে আসলে মূলত কম্বিনেশন করে এখন সারা ওয়ার্ল্ডেই মূলত ট্রিটমেন্ট হচ্ছে। যদিও বাংলাদেশে আকুপাংচার এবং চাইনিজ মেডিসিন খুব একটা বেশি এখন পর্যন্ত ওইভাবে আসলে হয় নাই, প্রচার বা প্রসার হয়নি। আশা করি ইনশাল্লাহ আপনারা যারা আকুপাংচার শিখবেন, আকুপাংচার করবেন, আরো যারা আকুপাংচারিস্ট বাংলাদেশে আছে সবাই মিলে যদি আমরা আকুপাংচারকে একটা ইন্টিগ্রেটিভ মেডিসিন হিসেবে যদি আলাদাভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি তাহলে বিশাল একটা মার্কেট ভ্যালু বা যারা আকুপাংচার করবে, আকুপাংচার স্পেশালিস্ট যারা হবে তাদের বিশাল একটা ডিমান্ড কিন্তু তৈরি হবে। এর পরবর্তী স্লাইডে ওইটা আমি বলবো আর কি। সামগ্রিক ভাবে যদি আমরা যেহেতু হচ্ছে আমরা পড়েছি আয়ুর্বেদা, আমরা পড়েছি ইউনানি, আমরা পড়েছি হোমিও, হ্যাঁ XYZ আমরা পড়েছি আর কি।
এই সবগুলোর সঙ্গে যদি আমরা আকুপাংচারকে কম্বাইন্ড করতে পারি তাহলে এটা চমৎকার একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ হিসেবে আমরা রোগীদেরকে ট্রিটমেন্ট করে টাকা পয়সা তারপরে হচ্ছে সম্মান সবকিছুই কামাইতে পারবো ইনশাআল্লাহ। আরো কিছু কথাবার্তা এখানে আছে যেগুলো হচ্ছে আপনারা দেখছেন আর কি, যে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যানস আর ডেভেলপড বেসড অন ইচ পেশেন্ট ইউনিক কন্ডিশন ইস্যুরিং কি টেইলর্ড কেয়ার। এখানে হচ্ছে তার মানে এখানে মূলত যে বিষয়টা বোঝা যাচ্ছে যে আপনি যদি আকুপাংচার জানেন, আপনি যদি ইউনানি জানেন, আপনি যদি আয়ুর্বেদা জানেন, তাহলে আদার্স যে ডিজিজ গুলো আছে, যে রোগগুলো আছে, যে ট্রিটমেন্ট গুলো আছে, এগুলোর সাথে খুব সহজে আপনি রোগীর জন্য একটা ভালো একটা যে প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান, এটা আপনি তার জন্য এটা সাজাইতে পারবেন, তৈরি করতে পারবেন, তৈরি করে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। তারপর হচ্ছে কিছু টেকনিকের বিষয়গুলো আছে কি, যে টেকনিক্স ইনক্লুডস নিডেল ইনসারশন, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যেটা বলেছি যে ইলেকট্রো আকুপাংচার, এরপর হচ্ছে মুক্তিবাসন, কাফিং, অফারিং কি ডাইভার্স অ্যাপ্রোচেস, যে এর মধ্যে কিছু টেকনিক আছে আর কি আকুপাংচারের মধ্যেই কিছু টেকনিক যেমন আছে যে মুক্তিবাসন, কাপিং যেগুলো বলেন, এগুলো হচ্ছে মূলত আসলে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের একটা পার্ট, অর্থাৎ আকুপাংচারের একটা পার্ট। তো সব মিলে আমরা সুন্দর একটা কম্বিনেশন অ্যাপ্রোচ কিন্তু আমরা রোগীকে আসলে দিতে পারবো। Growing acceptance in hospitals and cancer centers worldwide highlights its increasing integration. তো এটা হচ্ছে দিন বাই দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে এবং মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা স্পেশালি হচ্ছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, ক্যান্সার পরবর্তীতে যে কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপির পরে কিন্তু অনেক ধরনের আমাদের কিছু সাইড ইফেক্ট কিন্তু বডিতে রয়ে যায় বা তৈরি হয়, কন্ট্রাইন্ডিকেশন তৈরি হয়। এই কেমোথেরাপি পরবর্তীতে যে কন্ট্রাইন্ডিকেশন গুলো হয়, এইগুলো রিমুভ করার জন্য কিন্তু আকুপাংচার খুব চমৎকার কাজ করে। যেমন হচ্ছে কেমোথেরাপি দিলে খুব কমন একটা সিমটম হয়, সেটা হচ্ছে নওশিয়া হয়। এই নওশিয়া কিন্তু আকুপাংচারের শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্টে আকুপাংচার দিয়ে এই ক্যান্সারটাকে, অর্থাৎ কেমোথেরাপি পরবর্তীতে যে নওশিয়াটা হয়, এটা দূর করা পসিবল। আমি নিজেই এটা করেছি, শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্ট, আদার্স আর কোনো পয়েন্টের প্রয়োজন হয়, একটা পয়েন্টের মাধ্যমে এই নওশিয়া, ভমিটিং এগুলো বন্ধ করা যায়। তবে রিকগনাইজড ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড আদার্স হেলথ অথরিটিস as a useful clinical procedure affirming its efficacy. বলছে যে ন্যাশনাল যে ইনস্টিটিউট অফ হেলথ বা আরো আদার্স যারা অথরিটি গুলো আছে, এগুলোকে আসলে যে ইউজফুল ক্লিনিক্যালি সেগুলো তারা দিন দিন বৃদ্ধি করছে আর কি, গবেষণাও আছে। সব মিলে যে আকুপাংচার এন্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন যেগুলো আছে, আমরা সবগুলোকে একটা গুড অ্যাপ্রোচে যদি নিয়ে আসতে পারি, রোগীদের কাছে যদি আমরা এটা প্রেজেন্ট করতে পারি, সুন্দরভাবে যদি শিখতে পারি এবং সেটা যে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা আমাদের ক্যারিয়ারের এবং ইন্টিগ্রেটিভ মেডিসিনের জন্য একটা ওপেন দ্বার বাংলাদেশে উন্মুক্ত হতে পারে। যদিও আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টিগ্রেটিভ মেডিসিন অর্থাৎ এই ন্যাচারোপ্যাথিকে বিক্রি করে অনেকেই অনেক কিছু করছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, অনেক মাল কামাচ্ছে। এর মধ্যে তো নাম বলার প্রয়োজন নাই, আপনারা তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের সিস্টেমটাকে তারা মূলত আসলে বিক্রি করে খাচ্ছে, কিন্তু আমরা আসলে তেমন কোনো কিছু করতে পারছি না। আমরা যদি এইগুলো ভালোভাবে শিখতে পারি, টোটাল অ্যাপ্রোচটাকে যদি আমরা সুন্দর করে মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের থেকে ভালো কিছু করতে পারবো। তার কারণ হচ্ছে আমরা জানি আকুপাংচার, আমরা জানি ইউনানি মেডিসিন, আমরা জানি আয়ুর্বেদিক মেডিসিন, আমরা জানি হার্বাল মেডিসিন, আমরা ইয়োগা জানি, আমরা মেডিটেশন জানি। মানে তাদের এইগুলো আলাদা আলাদা করে আসলে শিখতে হয়, তার কারণ তাদের বেস গুলো তো আসলে এইগুলোর উপরে না, কিন্তু আমাদের বেস ভিত্তিটাই হচ্ছে এইগুলোর উপরে। আবার এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আই হোপ যে আমরা বাংলাদেশে আসলে ভালো কিছু করতে পারবো। এরপরে হচ্ছে যে আসলে ক্যারিয়ার অপরচুনিটি, যেটা অলরেডি আমি কিছুটা বলে ফেলেছি আর কি। তারপরে যদি আপনারা এখানে দেখেন যে ক্যারিয়ার অপরচুনিটি কিছু বিষয়গুলো আছে যে আপনি শিখে আসলে আমরা কি কি করতে পারবো। যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, প্রাইভেট প্র্যাকটিস তো আছেই, হ্যাঁ, আমরা নিজেরা আকুপাংচার ক্লিনিক দিতে পারবো। আমাদের যে পার্সোনাল চেম্বার, তো আমাদের আসলে সবারই স্বপ্ন থাকে যে পার্সোনাল একটা চেম্বার দিব।
কোম্পানিতে জব তো আসলে সবাই করে না, সরকারি মেডিকেল অফিসার আসলে সবাইও হবে না। তো বাকি লোকগুলো আমরা কি করব? আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমরা নিজের একটা ওয়েলনেস সেন্টার দিব, আমাদের একটা সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা চেম্বার থাকবে। তো আমরা যদি আকুপাংচার শিখতে পারি তাহলে প্রথম হচ্ছে আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য আমরা নিজেরা আমাদের নিজেদের চেম্বারে মূলত আসলে এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ? তারপরে হচ্ছে আছে হচ্ছে যে ইন্টিগ্রেটিভ হেলথ কেয়ার প্র্যাকটিশনার, অলরেডি তো এটা বলেই ফেলেছি আমি, যে আকুপাংচার এডুকেশন এন্ড ট্রেনিং আমরা এগুলো শিখাইতে পারবো, দিতে পারবো, করতে পারবো, কিছু বিষয় আছে। তার মানে আমরা যদি আকুপাংচার শিখতে পারি, আমরা আকুপাংচার অন্যকেও শিখাইতে পারবো, ট্রেনিংও দিতে পারবো। তার কিছু কথাবার্তা মূলত এখানে আসলে ওরা বলছে আর কি। তারপরে হচ্ছে মূলত রিসার্চ এন্ড ক্লিনিক্যাল ট্রায়াল ওভারভিউ। আমরা যদি আকুপাংচার ভালোভাবে শিখতে পারি, জানতে পারি, তাহলে যেমন হচ্ছে আপনার আমি যদি ধরি যে নি জয়েন্ট পেইন, সেটা হতে পারে অস্টিওআর্থ্রাইটিস বা গাউট, অস্টিওপোরোসিস বা আরো আদার্স, লো ব্যাক পেইন, পিএলআইডি, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই ট্রোজান সোলজার সহ আনুষঙ্গিক যে ডিজিজ গুলো আছে, এইগুলোতে আমরা আকুপাংচারকে ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে কিভাবে ব্যবহার করতে পারবো? যেমন মনে করেন যে আপনার কাছে প্রতি মাসে 10টা পেশেন্ট আপনার কাছে আসে, আপনি জানেন। সেখান থেকে আপনি একটা রোগীকে আপনি শুধুমাত্র আকুপাংচার দিলেন, আর একটা রোগীকে আপনি ইউনানি, আয়ুর্বেদ এবং আকুপাংচার কম্বিনেশন দিলেন, আর একটা রোগীকে আপনি শুধুমাত্র এলোপ্যাথিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট দিলেন। এর মধ্যে থেকে যে রোগীটা সব থেকে বেশি বেনিফিটেড হবে, সেটা কিন্তু আমরা একটা ক্লিনিক্যাল ট্রায়ালের একটা কেস স্টাডি, একটা সাকসেস কেস স্টাডি হিসেবে কিন্তু আমরা এটা সবার কাছে তুলে ধরতে পারবো ইন ফিউচারে। যখন আমাদের কাছে এরকম অনেকগুলো সাকসেস কেস যখন জমা হয়ে যাবে, আমরা যখন বুঝতে পারবো যে না, আমি আকুপাংচার দিয়ে স্ট্রোক পরবর্তীতে যে ডিজেবল সে হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, তার হাতগুলো সোজা হতো না, পা গুলো সোজা হতো না, আকুপাংচারের মাধ্যমে 10টা 20টা সেশন দেওয়ার পরে তার হাঁটার ইমপ্রুভমেন্ট হয়েছে, সে এখন সুন্দরভাবে কথা বলতে পারে। এই এভিডেন্স গুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা এগুলো ক্লিনিক্যাল ট্রায়াল বা সাকসেস কেস স্টাডি হিসেবেও বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সাইটে কিন্তু আমরা এগুলো পাবলিশ করতে পারবো। তারপরে হচ্ছে আরো কিছু বিষয় আছে যে প্রোডাকশন ডেভেলপমেন্ট এন্ড সেলস ওভারভিউ, এইগুলো তো আমরা করতে পারবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে মূলত সব মিলে ক্যারিয়ার অপরচুনিটির কথা। আরো কিছু বিষয় আছে যে আকুপাংচার যদি আপনি বাংলাদেশ থেকে কিছুটা শিখতে পারেন এবং ইন ফিউচারে অনেক দেশেই মূলত হচ্ছে আকুপাংচারের উপরে কোর্স করে। এর মধ্যে তো চানে তো আছেই, চানে তো আকুপাংচারের উপরে এমডি, তারপরে হচ্ছে পিএইচডি আছে, তারপরে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে আকুপাংচার অফ টিসিএম এর যে বিভিন্ন বিভাগে আছে, হ্যাঁ, বিভিন্ন এটা কি বলে ফ্যাকাল্টি আছে আলাদা। সেই জায়গাগুলোতেও যদি আপনারা কেউ স্কলারশিপের জন্য ট্রাই করেন, যদি ওখানে স্কলারশিপ পেয়ে যান, তাহলে পরবর্তী এখন যদি আপনার আকুপাংচার জানাশোনা থাকে, একটা ওভারভিউ যদি আপনার মাইন্ডে থাকে, তাহলে পরবর্তীতে আকুপাংচার বুঝতে এবং হচ্ছে খুব দ্রুত আকুপাংচার ট্রিটমেন্টটাকে আয়ত্ত করতে আপনার অনেক বেশি ইজি হবে। এর জন্য আর আপনাকে খুব একটা বেশি কষ্ট করতে হবে না। এরপরে হচ্ছে যে কনক্লুশন, আকুপাংচার এন্ডিউরিং ইমপ্যাক্ট, এখানে কিছু বিষয় আছে আর কি, যে এনশিয়েন্ট উইজডম, মডার্ন সায়েন্স, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স অফ হোলিস্টিক হেলথ, নিউরো ফিজিওলজিক্যাল মেকানিজম, এগুলো বলেছি। এক্সপান্ডিং ক্যারিয়ার প্রসপেক্টস, এটাও হচ্ছে আপনাদেরকে বলেছি। সেফটি এন্ড ইফেক্টিভনেস, এগুলো তো অলরেডি কিছুটা বলেছি আর কি, যে আকুপাংচারের কিছু বিষয় আছে যেটা সারা ওয়ার্ল্ডে যারা সহ ইভেন ইউএসএ ক্লিনিক গুলোতে নিডেল সেফটি কিছু বিষয় আছে, এগুলো ওরা আসলে মেনটেন করে। টোটাল এই হচ্ছে মূলত খুব সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশন। এখন এই প্রেজেন্টেশনের উপরে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি বলতে পারেন। আছেন কেউ, শুনছেন? কেউ আছে? জি স্যার, আমরা আছি।
আচ্ছা, এই প্রেজেন্টেশনের উপরে কারোর কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে, জিজ্ঞেস করার আছে? কারো কোনো কোশ্চেন নাই? জি না স্যার। আজকে প্রথম ক্লাস তো, এখন হচ্ছে যে মানে এখনো সবকিছু ওইভাবে বুঝে উঠতে পারি নাই, তখন বুঝবো তখন কোশ্চেন করতে পারবো আর কি। তানভীর কে আছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমাদের হচ্ছে ওয়ার্কশপের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। এখানে হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে যে ডক্টর কাইম ভাইয়াকে আপনারা করতে পারেন, ঠিক আছে? আর আমাদের কিছুদিনের মধ্যে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে ভাইকে করতে পারেন আপনারা। আর যারা এখনো হচ্ছে যে কোর্সে এখনো এনরোল করে নেই তারা খুব করে ফেলুন তাড়াতাড়ি। আচ্ছা, আমরা কোর্সের হচ্ছে ব্যাপারে প্রথম আমি একটু বলি। এটা হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা এবং খুব নলেজেবল একটা কোর্স হবে। হ্যাঁ, মানে আমি ট্রাই করবো আর কি যে আমার সর্বোচ্চটুকু দিয়ে কোর্সটাকে অর্গানাইজ করা। হ্যাঁ, জাস্ট এটা একটা হচ্ছে ডেমো ক্লাস। আর কোর্স কারিকুলাম তো অলরেডি আপনাদের সবাইকে দিয়েছি। কোর্স কারিকুলামটা অনেক ভালো, এটা আপনারাও জানেন। তো এবং হচ্ছে ওই যে তাহলে ভাইয়া কোর্স এই পর্যন্ত কারিকুলামে যে থাক। ক্লাসগুলো হবে এগুলো দেড় ঘন্টার উপরে ক্লাস হবে পার ডে।